رسوله الأمين وعلى آله وصحبه وأتباعه أجمعين কি মাইক নিয়েছেন কি আওয়াজ হয় না কেন এই এটা সাউন্ড দেন এগুলা ঠিক আছে এটা কোথায় কি দিয়েছে এই দুটো ঠিক করে এটা ঠিক আছে ভাইজান ঠিক আছে ঠিক আছে এটা এখন দিলে হবে কোথায় থেকে কোথায় মারছে এটা ছুটি দিতে হবে এটা টেপ দিয়ে এটার সাথে মারে দেন টেপ কয় টেপ এখন হবে রওশনের সাদের মতো দেন ঢুকিয়েছে মেশিন ঠিক আছে থাক লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما ودعك ربك وما قلى صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصياد الأعظم إلى آخر الحديث رواه ابن ماجه وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم মাসুম ভাই বসে পড়ে আর লাগবে না যে যেখানে থাকে থাক বসে বসে আপনারা দাঁড়িয়ে কি বসেন জায়গা পেলে বসে পড়েন কথা বলবেন না বাইরে থেকে কেউ রাজশাহী জেলার এটা কোন থানা প্রভা থানার অন্তর্গত হরিপুর ইউনিয়নের সকল মৃতের রুহের মাগফিরাত কামনায় তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হাফেজ মাওলানা আতাউর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী দামকোড়া থানা রাজশাহী মহানগর এ মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ জনাব অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল ভারপ্রাপ্ত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগর উপস্থিত আছেন অত্র এলাকার গণমানুষের নেতা ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ শিক্ষাবিদ অধ্যাপক আবুল কালাম আজাদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন সার্বিক পরিচালনায় আছেন আইন ও সমাজসেবা বিভাগ সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী দামকোড়া থানা রাজশাহী মহানগর বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম রেজা মাসুম দামাত বারকাতুহুমুল আলিয়া এখানে আসার কথা ছিল ডক্টর মাওলানা কেরামত আলী আমির বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগর উনি ব্যস্ততার কারণে আসতে পারেন নাই দোয়া চেয়েছেন ওরফানা লাকা যিকরাক আল্লাহ সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন বলেন আমিন আমার ডানে বসা আছেন রাজশাহীর কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা রুহুল আমিন আমার আগে যিনি আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন বন্ধুবর মাওলানা হাফেজ মাহফুজুর রহমান দিনাজপুরি কথা বলেছেন মাওলানা হোসাইন মাহফুজ সহ অন্যান্য ওলামা ইকরাম মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় রাজশাহীবাসী,
এই ছেলে, আমারে কথা বলতে লাগি, আপনি কথা বলেন কেন? দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধুমাত্র মুসলমানদের জন্যে? না, কোরআনে কারিমে আল্লাহ 3 জায়গায় 3 রকম কথা দিয়েছেন। এক জায়গায় বলেন হুদাল্লিন নাস, এ কোরআন হেদায়েত দেবে মানুষকে। আর এক জায়গায় জানিয়েছেন হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদেরকে হেদায়েত দেবে। আর এক জায়গায় জানিয়েছেন চূড়ান্তভাবে হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআন মুসলমান মানুষ এবং মুত্তাকি যারা তাদেরকে হেদায়েত দেবে। আল্লাহর কথা কয় রকম হয়েছে বলেন তো? 3 রকম। কয় রকম? অনি তো আমার মনে হয় চাচা এরশাদের মতো সকালে এক কথা বিকালে আর এক কথা বলে, এরকম নাকি? তাহলে এই জায়গায় যে 3 রকম কথা হয়ে গেল। তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আল্লাহর 3টা কথাই পারফেক্ট, 3টা কথাই ঠিক আছে। এ কি গো, এরপরও আওয়াজ থামায় না মানে? শেষ আপনারা বসেন, আপনারা দায়িত্ব পালন করা লাগবে না, বসেন। যে যা করছে করুক, দাঁড়িয়ে থাক, বসে থাক, শুয়ে থাক, থাক, কথা না বললে হবে। আপনারা আওয়াজ বাড়িয়ে রিভাব দেন। আর কানে আওয়াজ লাগে না কেন? মাইকলা কই? একে আজকে প্রথম মাহফিল দিচ্ছে, যা আছে আমার কানের দিকে ঘুরিয়ে দিন না। ঠিক আছে, এগুলো কানের দিকে মাইক ঘুরিয়ে দেন, তাহলে এত জোরে বলা লাগবে না। এই মাইক ম্যান কোথায় আপনি? কি করেন কি আপনি? বারবার বললাম যে কানের দিকে ঘুরিয়ে দেন, এক কথা বারবার বলা লাগে মানে? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সূরা নিসার 82 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ জানিয়েছেন, কোরআনে আমি এমন কোন কথা দেইনি যে একটার সাথে আরেকটা মেলে না। আল্লাহর এখানে কথা পেয়েছি আমরা 3টা, একটার সাথে তো আরেকটা মিলছে না। এক জায়গায় বললেন আমি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন দিয়েছি, হুদাল্লিন নাস। আর এক জায়গায় বলেন হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদেরকে দিয়েছি হেদায়েত দেওয়ার জন্য কোরআন। আর এক জায়গায় বলেন হুদাল্লিল মুত্তাকিন। এই 3টা কথাকে মিলানো লাগবে না? না, ঠিক আছে থাক। এই দাঁড়িয়ে আছেন কোন কারণে? নিস্তব্ধ হয়ে যান ভাই, এটা ক্লাস চলছে, কোরআনের ক্লাস চলছে। আমরা ঘন্টাখানিক ক্লাস করাবো ইনশাআল্লাহ। আজকের আয়াত থেকে বাস্তবতার নিরিখে কিছু বাড়ি নিয়ে যেতে চাই। আল্লাহ আমাদেরকে যেন সহজ সরল ভাষায় বলার এবং সহজভাবে কিছু গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হুদাল্লিন নাস দিয়ে আল্লাহ জানিয়েছেন এই কোরআন থেকে তামাম পৃথিবীর সব মানুষ হেদায়েত নিতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে না নেই? এই জন্য সূরা বাকারার প্রথম আয়াতের পরে দেখবেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। এই যে আলিফ লাম আছে কিতাবের আগে, এই কিতাব দিয়ে আল্লাহ কোরআনে কারিমকে উদ্দেশ্য করেছেন। 55টা নাম পেয়েছি আমরা কোরআনের, তার ভেতরে একটা নাম হচ্ছে আল কিতাব। কোরআনের নাম কি? আল্লাহ পাক বলেন এই একটাই কিতাব, যার ভেতরে কোনো সন্দেহ নেই। এ কথা বললেই তো তিনি শেষ করে দিতে পারতেন, কেন আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন? মুফাসসির বাইসাবিতে লিখেছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ নাজিল করেছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, হুদাল্লিল মুত্তাকিন। এই যে হুদা শব্দটা, এটা যদি ইসমে ফাইল থেকে আপনি ধরেন, ইফিদ মানাল ইসমে ফাইল, এ শব্দের বাংলা অর্থ দাঁড়ায় হেদায়েত দেওয়ার ক্ষমতা কিয়ামত পর্যন্ত একটা কিতাবের আছে, তার নাম কোরআন শরীফ।
এই জন্য কিতাব বলা হয় কোরআনকে, আর যা আছে দুনিয়ায় সব এই কিতাবের ব্যাখ্যা। নবীজি বলেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আপনি যদি হেদায়েত পাওয়ার জন্য কোরআন বাদে কোন জায়গায় ধর্ণা দেন, আপনার নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। রাজশাহী বাসী শব্দের দিকে খেয়াল করেন। আদাল্লাহ ইউদিল্লু, এটা বাবে ইফআল থেকে এসেছে। যদি দল্লা শব্দ দিতেন সোলাসি মুজাররদের কায়দা, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। আদাল্লাহ বাবে ইফআল থেকে আসার কারণে বাবের খাসিয়াত আছে প্রায় 9টা। আমি 43টা বাব একেবারে সূরা ফাতিহার মতো মুখস্থ করেছিলাম এবং প্র্যাকটিক্যালে মিলিয়েছিলাম কোরআন আর হাদিসের সাথে। আমি এই 9টা খাসিয়াতের ভেতরে প্রথম পেয়েছি এটা, আদাল্লাহ ইউদিল্লু। এর বাংলা অর্থ প্রথমেই দাঁড়াবে আল্লাহ নিজে আপনাকে দায়িত্ব নিয়ে খারাপ গোমরা বানিয়ে দেবে। এবার আমার প্রশ্ন, পৃথিবীতে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। আপনি কি ঘুমাচ্ছেন? কার নাম বললাম? আমার হাতে ক্ষমতা আছে, আপনি কিছু জবাব দিচ্ছেন না। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন। উনি যদি বলেন যে আমি নিজে ধরে গোমরা বানিয়ে দেব, কোন বাবা আছে আপনারে হেদায়েত দিতে পারে? সুতরাং আজকের এই ময়দানে যারা এসেছেন, এটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ শুনবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, সিদ্ধান্ত নেওয়া লাগবে কঠিন ভাবে। বাংলাদেশে যেই পীরের দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, আমি ওই দরবারে নেই। ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে খারাপ বানাবে কে? এটা যে হয় বাংলাদেশের প্রমাণ পেয়েছেন কুষ্টিয়ার লালনের মাজার। মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু কোরআন সেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না। এই জন্য হাজারো মানুষের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ থেকে যায়, বউ ছেলে মেয়ে সব নিয়ে যায়। তো ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। আগে বিড়ি সিগারেট বুঝতো না, এখন বিড়ি খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে কে? কেন? কোরআন যেখানে নেই তুই গেলি কেন? এক কথা বলছে না কেন? আর একটু সামনে যাই, আমি বললাম জবাব দেওয়া লাগবে। 48,000-এর উপরে বাংলাদেশে এখন সরকারি জরিপে দরবার আছে। হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ জায়গায় আপনি কোরআনের কোনো নিয়ম পাবেন না। ওর বাবারা যে নিয়ম বানিয়েছে ওইটা চলে। এজন্য অধিকাংশ জায়গায় দেখি মানুষ ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু খারাপ হয়ে যায়। আল্লাহ নিজে তাদেরকে খারাপ করে দিয়েছে সেখানে কোরআন না থাকার কারণে। যদিও তার নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন নেই, আপনি গেলেন কেন? বাংলাদেশে যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা, তারপরও আমি ওই দলে নেই। এটা মানতে পারবেন? কারণ হাত তোলেন তো। আন্দাজে হাত তুলবেন না ভাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওয়াজ হয়ে গেছে। এবার আমরা মোনাজাত করে দিই। না মানে আবার কি ওয়াজ করব? যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, এরপরে আর কোন ওয়াজ আছে? কোরআন যেই দলে নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দলে নেই। তাহলে এই দেশে কোরআন আছে যেই দলে, হেদায়েত পাওয়ার জন্য যাওয়া লাগবে সেই দলে।
আপনি এবার মিলান তো 9টা কর্মসূচি মেনে এই দেশে সর্বপ্রথম যে 9 দফা, তার প্রথম দফায় আপনি কোরআন পড়েছেন কয় আয়াত, বুঝে পড়েছেন না বুঝে পড়েছেন এটা লেখা লাগবে, 1 মাস পরে এটা আবার দেখানো লাগবে যে এই দেখেন। এরকম দল বাংলাদেশে নেই। এর পরেও যদি বলে হুজুর আমি বুঝি না, এদিকে আসে, কানের নিচে এমন জোরে 2টা দেব সব বুঝে ফেলবেন। আশা করছি আপনি বুঝেছেন। 49টা এখন নিবন্ধিত দল, কিন্তু সেই দলটা নিবন্ধিত ছিল অবৈধভাবে, তারা নিবন্ধন বন্ধ করে দিয়েছে। আমরা চাই এই দলেরও নিবন্ধন ফিরিয়ে দেওয়া হোক। এক কথা বললেন না? অবৈধ সরকারের সব কিছুই ছিল অবৈধ। কি কথা বলেন না কেন? জিন্দা শহীদ জনাব এটিএম আজহারুল ইসলাম, তাকে যে সমস্ত মিথ্যা মামলা দিয়ে, মন মতো রায় দিয়ে, যাদের সাক্ষীর উপরে ভিত্তি করে শয়তান পর্যন্ত এখন আশ্চর্য হয়ে যাচ্ছে যে একটা কথা হইল, সাক্ষী দেখেছে 6 কিলোমিটার দূর থেকে, আর একজন দেখেছে 3 কিলোমিটার দূর থেকে, আর একজন দেখেছে 1.5 কিলোমিটার দূর থেকে। ওদের কি চোখ না রাডার? কিভাবে দেখলো 6 কিলোমিটার দূর থেকে যে উনি ধর্ষণ করেছে, উনি বাড়ি ঘরে আগুন লাগিয়েছে? ওই কি ধোয়া দেখে মনে হয় আন্দাজে একটা ধারণা করেছিল। সেই মিথ্যা ধারণার উপরে এই মানুষটাকে আজ 13 বছর পার হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত অনেকে বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছে যে না ওনার সাজা হয়ে গেছে, তো এই জন্য ওনারে জামিন দেওয়া যাচ্ছে না। এই কথা যে বিয়াদব গুলো বলে, বাংলাদেশে তারেক জিয়ারও তো সাজা হয়েছিল 8 বছর। এই কথা বলেন না কেন? সে জামিন পায় কি করে? তার স্ত্রী ডাক্তার জোবাইদা, তার 3 বছর সাজা হয়েছিল, সে জামিন পায় কি করে? ম্যাডাম খালেদা জিয়ার সাজা হয়েছিল 6 বছর, সে জামিন পায় কি করে? তারা যদি জামিন পেতে পারে, এটিএম আজহারুল ইসলামও জামিন দেওয়া লাগবে। এই এপ্রিলের 22 তারিখে ডেট আছে, বাঙালিকে আর হাইকোর্ট দেখাবেন না। আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু শেষ হয়ে গেছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ যে ঘোষণা দিয়েছিলেন, আপনাদের কথা মতো কিন্তু আমরা কিছু করি নাই। 22 তারিখেও যদি টালবাহানা করেন, হাইকোর্ট যদি আর দেখাতে চান বাঙালিকে, কোন হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখা হবে না। এক দফা এক দাবি, এটিএম আজহারুল ইসলামকে 22 তারিখে ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা চান এটা দেখি? মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুক্তি 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 চাই। ঠিক আছে ভাই, রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। অনেকে এই কথা বলছে কয়েকদিন যে ওনার সাজা হয়ে গেছে, তাহলে বাকিগুলোরও তো সাজা হয়েছিল। এমনকি আমি যাদের সাথে ছিলাম এই 3 বছর, সবচাইতে ভয়ঙ্কর এবং সন্ত্রাসীদের তালিকায় যারা 1 নম্বরে আছে, সুইডেন আসলাম, নাম শুনেছেন? আসলাম ভাই নামে একটা সিনেমা আছে না, নায়ক মান্নার? আপনারা তো মনে করছেন হুজুর কিছু জানি না। উনি আমার একদিন রাতের বেলা এসে আমরা বলছে, হুজুর কে আপনি? আসরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সব তালা লাগিয়ে দেয়, আর আপনি রাত 9টায় এসেছে? বলছে আমি সুইডেন আসলাম। আমি বলছি ভাই কি বলবেন বলেন। মানে আমি সব ভুলে গেছি। ওরে বাবা, এই লোকটার নাম আমি আজ 3 বছর শুনছি। চেহারা দেখলে আপনি যত বড় সাহসী মানুষ হন, 1 গ্লাস পানি খাওয়া লাগবে। এইরকম লম্বা চওড়া, এইরকম ভয়ঙ্কর মানুষ, নাম শুনে বোঝা যাচ্ছে না কিরকম হবে। সুইডেন ওনার জীবনী নিয়ে সিনেমা বানিয়েছে আসলাম ভাই। উনি 27 বছর পরে পরে বের হলো। উনি যদি বের হতে পারে, ডেঞ্জার রাসু যদি বের হতে পারে, ভয়ঙ্কর তাজ যদি বের হতে পারে, আর একজন ভেতরে আছে মুকিম গাজী, 260 বছর জেল। ও মনে হয় কিয়ামতের পরে বের হবে। আমি ওনারে একদিন বললাম, ভাই আপনার কয় বছর জেল?
260। আপনি বের হবেন 260 বছর, 43 বছর জেল খাটতেছে। ওনাকেও মনে হয় ছেড়ে দেবে। তো এইরকম মানুষগুলো যদি মুক্তি পায়, মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জালেমা মহিলার রাগকে কন্ট্রোল করতে না পেরে, তার নিজের এলাকায় বাড়ি রংপুরে, বদরগঞ্জে বাড়ি, আল্লাহর এই বান্দা একজন মাজলুম মানুষ, বিপ্লবের দ্বারা যেহেতু এ সরকার গঠিত হয়েছে, বিপ্লবের একটা সৈনিক জেলখানায় থাকবে, এটা মেনে নেওয়া যায়? আমরা এই মাজলুম মানুষটার পক্ষে কথা বলছি। আমি মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, এখনো অসুস্থ। আসার সময় খাবার খেতে যেয়ে, মানে গাড়িতে খাবার খাচ্ছিলাম, রাস্তায় তো সময় পাইনি, কারণ আর একটা অনুষ্ঠান ছিল। এই গলায় খাবার বেঁধে যে বারবার কাশি হয়ে আমার এই গলা বসে গেল। মাজলুম মানুষটার পক্ষে কথা বললাম, আল্লাহ যেন কবুল করেন, খুব দ্রুত যেন আমাদের মাঝে আবার এই মুক্ত আকাশে তারে ফিরিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। কি কষ্ট দিয়েছে 13 বছরে জালেমরা, আপনি জানেন? 300-র উপরে তার কাছে বই ছিল, এই শয়তানগুলো বই পর্যন্ত তারে পড়তে দেয়নি। মাঝে মাঝে কারারক্ষীরে দিয়ে আমার কাছে চুরি করে বই পাঠাতো, যে বলবা আমির হামজাকে যে বইগুলো যেন পড়ে এখান থেকে যে শিক্ষা পায়, ও যদি বের হতে পারে মানুষকে যেন জানায়। আমি প্রোডাক্টিভ মুসলিম পড়েছিলাম ওনার কাছ থেকে, কারাগারে রাত দিন পড়েছিলাম জাইনাব আল গাজালির ওনার কাছ থেকে। সালমান আর আওদার লিখা এরকম প্রায় 36টার উপরে কিতাব আমাকে পাঠিয়েছিল। আমি যতগুলো জ্ঞান ওখান থেকে পেয়েছি এখন ওইগুলোই ডেলিভারি দিচ্ছি। আমি ওনার কাছে ঋণী, আমি আরো বেশি ঋণী মাওলানা মামুনুল হকের কাছে। 3 বছর আল্লাহর এই বান্দার সাথে এক জায়গায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামগুলোকে সুউচ্চ মাকাম যেন দান করেন, বলেন আমিন। কোরআনে কারিমের যে আয়াতটা পড়েছিলাম, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের হেদায়েত দেওয়ার ক্ষমতা আছে, তাও একচ্ছত্রভাবে পৃথিবীর আর কোন কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে? এজন্য কবরের প্রশ্ন কিন্তু 4টা, আমরা 3টা জানি। মার রব্বুকা ওমান নাবিয়্যুকা ওমা দীনুকা। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি বলতে পারেন, রব্বি আল্লাহ, দীনুন আল ইসলাম, হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওই এগুলো যে বললে তুমি, এগুলো কোথায় পেয়েছো? আপনাকে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি। কোথায়? কারণ কোরআন শরীফ ফেরেশতারা চেনে। আপনি যদি বলেন যে আমি ফাজাইলে আমালে পেয়েছি, দাঁত মুখ যা আছে সব খুলে ফেলবে, কারণ ফেরেশতারা ও কিতাব চেনে। এই কথা বলছেন এখানে? পৃথিবীর কোন কিতাব ফেরেশতারা চেনে না। কিতাব বলতে কোনটা চেনে বলেন? আরো জোরে বলেন। এই কোরআন ফেরেশতারা চেনে, এইজন্য এইটার রেফারেন্স দেওয়া লাগবে আপনাকে। ইকরাউল কোরআন, আমি কোরআন পড়ে পেয়েছি। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে ব্যাস ঠিক আছে, জান্নাতের যত দরজা আছে সব আপনার কবরের সাথে সেট করে দেবে। জান্নাতের পোশাক আপনাকে পরিয়ে বলবে ঘুমাও। দোলা ভাই যেভাবে ঘুমায় বাসর রাতে, ওভাবে ঘুমিয়ে পড়ো। কিয়ামতের ময়দানে যেদিন একেবারে সিংহায় ফৎকার দেওয়া হবে, ওই দিন তোমারে আমরা ডাক দেব। বলেন সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুসলিমিন, এই 3টা শব্দের খুব অল্প ব্যাখ্যা করে আমি তাফসিরে চলে যাচ্ছি। কোরআনে কারিম পৃথিবীর সব মানুষকে হেদায়েত দিতে পারে, সে ক্ষমতা তার আছে, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত নেয় না। পৃথিবীতে যারাই কোরআন থেকে কিছুটা কিছু নেয়, তারা অতটুকু উপকার পায়। আপনি তামাম পৃথিবীর অন্যান্য জাতির দিকে তাকান, তারা কোরআনে কারিম আল্লাহর কিতাব এটা বিশ্বাস করে না, কিন্তু এখান থেকে যতটুকু তারা নিয়েছে অতটুকু উপকার কল্যাণ পেয়েছে। অমুসলিমরা তারা আজ পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে কোরআনে কারিম থেকে বিধান নিয়েছে। এই যে আমেরিকা, আজ 236 বছর চলছে ওদের। এই 236 বছরের ভেতরে আজ পর্যন্ত কোনদিন কোরআনে কারিমের একটা আয়াত তারা মেনে চলে?
বিশ্বাস করে না কিন্তু মেনে চলে। কি সেটা? সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রাব্বুল আলামিন বলেন পুরুষ মানুষ হবে নেতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। আজ 236 বছরের ভেতরে আপনি কোনদিন দেখেছেন আমেরিকা গণতন্ত্রের বলি তামাম দুনিয়ায় ছড়ায়, সবক দিয়ে বেড়ায়, নারী পুরুষের সমান অধিকারের মিছিল বের করে, অথচ আজ পর্যন্ত কোনদিন তাদের প্রধানমন্ত্রী মহিলা আমরা পাইনি? বলেন। এমনকি ট্রাম্পের মতো এরকম একজনকে তারা দায়িত্ব দিয়ে রেখেছে, কমলা হ্যারিসের মতো এরকম এক শিক্ষিতা মেয়েকে তারা কিন্তু দায়িত্ব দেয়নি। আয়াতের ব্যাখ্যা একটা হাদিস পেয়েছি, বিশ্ব নবী বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান। ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবে না। ইউফলিহা এর আগে লান এসেছে, মজারের আগে লান আসলে অর্থ হয় হচ্ছে না, হবে না, কখনোই হবে না। যে জাতির দায়িত্বে আছে কোন মহিলা, বিশ্ব নবীর এই কথাকে তারা 236 বছর মেনে চলছে, এই জন্য তারা আজ পৃথিবীতে নাম করা দাঁড়িয়ে গেছে। আমরা সফল হতে পারি নাই 54 বছরে। আপনি দেখেন 54 বছরের অধিকাংশ সময় দায়িত্ব পালন করেছে মেয়েরা। নাকি বেশি বললাম? ওরা যদি রাজনৈতিক জীবনে কোরআন থেকে এতটুকু নিয়ে একটা ফায়দা কল্যাণ পেতে পারে, ওরা যদি আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারে, বাংলাদেশও দাঁড়িয়ে যাবে সামনে। আমরা সিদ্ধান্ত নিতে চাই কোনদিন নবীর এই কথার বাইরে আর বাংলাদেশ যেন না যায়। যারা দায়িত্বে আসবে যেই হোক সে যেন পুরুষ হয়। এই কথা বলেন না কেন? পুরুষ হলে কিছু না কিছু হয়, তার প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 নবীর নাম নিয়েছে, মোহাম্মদ আর ইউনূস। কি খেলা দেখিয়েছে কালকে দেখেছেন, দাদা পর্যন্ত হাত জোড় করে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, মাথা তো মাথা নট, একটা ম্যাগনেট। পৃথিবীর 3টা সবচাইতে সম্মানসূচক যেগুলো পুরস্কার আছে 12 জন পেয়েছে মাত্র তামাম দুনিয়ায়, তার ভেতরে উনি একজন। 3টাই পেয়েছে উনি। আমার মনে হয় এই মুহূর্তে এই দেশের জন্য এরকম একজন মানুষ দরকার ছিল, এই জন্য আল্লাহ মিলিয়েও দিয়েছে। উনি না হয়ে যদি রওশনের সাথে দায়িত্বে আসতো, এ দেশ অলরেডি জান্নাত হয়ে যেত। কি বিরোধী দলীয় নেত্রী পেয়েছিলাম আমরা, বাবা শাহজালাল, সব হালাল। কি বলতো সংসদে দেখেছেন? এই 54 বছরে আমাদের বিরুদ্ধে যত মিথ্যা কথা আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক এরা ছড়িয়েছে, তামাম পৃথিবীর 257টা রাষ্ট্রের প্রতিবেশীরা এত মিথ্যা কথা বলে না। ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট এরা রিপোর্ট দিচ্ছে তামাম পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ইন্ডিয়া। তাহলে এই 54 বছরে আমাদের বিপক্ষে যারা কথা ছড়িয়েছে তামাম দুনিয়ায়, এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এই মিথ্যা কথা বলে বলে তামাম দুনিয়ায় আমাদের কালার করেছে এই দাদারা। এক কথা বলেন না কেন? প্রতিবেশীর মতো থাকবেন, কারণ প্রতিবেশী তো পাল্টানো যায় না। চরিত্র যদি না পাল্টান, আমাদের কাছে পরে চরিত্র শিখে নেন। আমি যে কথা তুলেছিলাম যে কোরআন থেকে ওরা হালকা কিছু নিয়েছে তাই দাঁড়িয়ে গেছে, সুতরাং আমরাও যদি সত্যিই কিছু নিতে পারি আমরাও দাঁড়িয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, তারাও 2004 সালের পর থেকে দাঁড়িয়ে গেছে। তারা একটা বিষয় আমি দেখেছি, ওদের দেশে খাদ্যে ভেজাল এটা নেই। যদি খাদ্যে কেউ ঔষধ দেয়, ভেজাল করে, যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে, ওর কোনো বিচার আচার নেই। বাংলাদেশের রাজশাহীর বাগমারার একজন আছে আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই,
আব্দুল সাব্বার মন্ডল এই যে অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায় খাদ্যের যাবে যেন রাত 10টা পরে ঘুমিয়ে পড়বেন। অথচ আজকে এমন একটা কথা আপনারা এখানে মানে তোলার কথা এখানে এসার পরে, কিন্তু আর এক জায়গায় যে আমরা আটকে রেখেছিল। আমি ওখানে আসর থেকে মাগরিব করে চলে আসবো, এখানে এসার পরে ওটা ঘন্টাখানেক পরে বাড়ি চলে যাব না, ওখানে সেই আসরের পর থেকে আটকিয়ে রাত 9টায় তুললে ওই জায়গায়। রাজশাহীতে আর আসা যাবে না। গরু দিয়ে আপনি চাষ করে খাবেন, গরুই যদি মরে যায় অন্তত আমি কিছুদিন বেঁচে থাকি নাকি। আগামী থেকে ভোলটা আর করেন না ভাই, আপনার হাতে পায়ে ধরে বলছি, যেখানেই নিয়ে আসবেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, আর আজ সর্বোচ্চ 8:30টায় তুলে দেবেন। আমি 9টা 10টার ভেতরে মাহফিল শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা সব বাদ দিয়ে দিলাম, কোরআনে কারিম থেকে আমরা আরম্ভ করছি। সূরা দোহা 3 নম্বর আয়াত পড়েছি। রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। উসুলে তাফসিরের মূল নীতি 15টা। কোন আয়াত থেকে তাফসির করতে হলে তার আগের আয়াত, পরের আয়াত, আগের সূরা, পরের সূরার সাথে সম্পর্ক কি আছে, এর সাথে রিলেটেড কি আছে, ওই বিষয়গুলো আগে জানা লাগে। ওগুলো যদি না বলি, আপনি একেবারে আয়াত পড়লাম তাফসির করে দিলাম, আপনি বুঝবেন না, ঘুলিয়ে যাবে। এজন্য আগের আয়াতে কি আছে, পরের আয়াতে কি আছে, আমরা আগে মিলাবো। যেহেতু ভালোভাবে সবগুলো একাধারে বলতে গেলে আমি নিজেও আর সময় কভার করতে পারবো না, 12টায় শেষ করবো আশা করছি। আপনারা তাফসিরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির এই দুইটা একটু বাংলায় দেখে নেবেন, এইগুলো পেয়ে যাবেন। আমরা এবার মূল কথায় যাচ্ছি। 40 দিন একাধারে ওহী বন্ধ ছিল নাজিল হওয়া। কয়দিন? 40 দিন বন্ধ হওয়ার পরে নবীজি চিন্তায় পড়ে গেলেন। বিশ্বনবী অসুস্থ হয়ে পড়েছিলেন, কয়েকদিন তিনি তাহাজ্জুদের নামাজও পড়তে উঠতে পারেননি। হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, নবীজির আপন চাচী উম্মে জামিল এই মহিলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার শয়তান তোমাকে ত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। বাইরের কোন মানুষ যদি কিছু বলে অন্তত মেনে নেওয়া যায়, হজম করা যায়। নিজের আপন জন যদি এরকম কোন কথা বলে, কিরকম দুঃখ লাগার কথা আপনি নিজের দিকে তাকিয়ে বলেন। বিশ্বনবী এত অসন্তুষ্ট হলেন কথাটা শোনার পরে, এত মনক্ষুণ্ণ হলেন, ভারাক্রান্ত হৃদয়। জিবরাইলকে আল্লাহ এবার পাঠিয়ে দিয়ে বললেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আমি আল্লাহ ছেড়ে দেয়নি, আপনার উপরে আমি আল্লাহ অসন্তুষ্ট না, আমি আপনাকে ত্যাগ করিনি। এ কথা বলার আগে আল্লাহ দুইটা কসম দিয়েছেন, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। মধ্যদিনের আলোর কসম, রাতের কসম যখন তা ছেয়ে যায়। হে নবী, আপনার উপরে যে বিষণ্ণতা চেপে বসেছে এটা বেশি দিন থাকবে না। দ্বীপ্রহরের আলো আপনার উপরে এসে উদ্ভাসিত হবে। আর যে মানুষগুলো আপনাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য যে কথাগুলো বলে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের জীবনে এরকম অন্ধকার রাতের মতো নেমে আসবে। আমি বলেছিলাম না, কোন আয়াত থেকে কথা বলতে হলে ওর আগের সূরা পরের সূরা দেখা লাগে। আপনি দেখবেন সূরা দোহার পরে যেটা, তার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। এই আয়াতের এই সূরার 5 নাম্বার 6 নাম্বার আয়াতে আমার আল্লাহ একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এবার মিলাবেন। রব্বুল আলামিন বলেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। অবশ্যই কষ্টের পরে সুখ। যারা আলেম আছেন তাদেরকে বলছি, আপনি দেখবেন এখানে মার পরে সঙ্গে সঙ্গে উসরা, এর আগে আল্লাহ আলিফ লাম দিয়ে বিষয়টা নির্দিষ্ট করে মারেফা বানিয়ে দিলেন। আল্লাহ কষ্টের কথা বলতে গিয়ে মারেফা বানিয়েছেন, কিন্তু সুখের কথা বলতে গিয়ে আর নির্দিষ্ট করেন নাই, না কেরা রাখলেন, অনির্দিষ্ট রেখে দিলেন। কেন? তাফসিরে ফি জিলালিল কোরআনে সাজ্জিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন,
এই পৃথিবীতে কোনো মানুষ যদি 3টা কারণে কষ্ট ভোগ করে, এদিকে তাকান, 3টা কারণে যদি ওই লোকটা কষ্ট ভোগ করে একটা, তাহলে কমপক্ষে মহান আল্লাহ ইসরা, যেহেতু একটা নেকির কাজে কমপক্ষে 10 থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়, এই জন্য আপনি 3টা কারণে যদি একটা কষ্ট সহ্য করেন, দুনিয়ায় আপনাকে একটা কষ্টের জন্য 70টা সুখ, শান্তি, কল্যাণ আপনার জীবনে আল্লাহ ঢেলে দেবে। না বোঝেননি আপনি এখনো। এবার আমি বোঝাচ্ছি কষ্ট কয়টা, বলেন বলেন। কষ্টের কথা বলার আগে যেন আলিফ লাম দিয়েছেন, এর একবার ইন্না দিয়েছেন। ইন্না মাগাল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সাথে কষ্টের কথা বলতে পারতেন আল্লাহ উসরার আগে আলিফ লাম না দিয়েও দিয়েছেন। এই জন্যে যদি কেউ একটা কষ্ট দুনিয়াতে পায়, কয়টা কারণে? আরো জোরে বলে, আর একবার বলেন। 1 নম্বরে আপনার কষ্টটা হওয়া লাগবে আল্লাহর জন্যে, 2 নম্বরে কষ্ট হওয়া লাগবে রসুলের জন্যে, 3 নম্বরে কষ্ট হওয়া লাগবে মানবতার জন্যে। এই 3টা কাজ বাদ দিয়ে যদি কেউ কষ্ট পায়, ওই কষ্টের বিষয় আলাদা। এই যে যারা পালিয়ে গেছে, তারা কি কষ্ট কম পেয়েছে? তারা কি আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, মানবতার জন্যে? না। আল্লাহ বলেন কষ্ট যদি এই 3টা বিষয়ের একটাই হয়, মাস্ট বি তোমার জীবনে ইসরা আসবে, 1টা 2টা না, কমপক্ষে 70টা সুখ তোমার জীবনে আল্লাহ ঢেলে দেবে। সিস্টেম অফ পৃষ্ঠায় দেখুন, আপনি যদি অবৈধভাবে কোনো সুখ দুনিয়াতে একটা ভোগ করেন, তাহলে অবশ্যই আপনার জীবনে 70টা দুঃখ, অপমান, অকল্যাণ আল্লাহ নিজে পাঠাবে। খালি ভালোটা শুনলে সুবহানাল্লাহ বললেন, পরেরটা কি বলবেন? আজ যারা আমরা ইসলামের জন্য, আল্লাহর জন্য, মানবতার জন্য একটা কষ্ট সহ্য করেছি, মাস্ট বি দুনিয়াতে আল্লাহ 70টা সুখ, শান্তি, কল্যাণ আমাদেরকে দেবেই দেবে। এই আয়াত বিশ্বাস করেন না? বলেন বলেন। পক্ষান্তরে যারা একটা সুখ অবৈধভাবে ভোগ করেছেন, একটা সুখ যারা অবৈধভাবে ভোগ করেছেন, অবশ্যই দুনিয়াতে আপনাকে দুঃখ, দুর্দশা, অকল্যাণ 70টা আল্লাহ ভোগ করাবে। এই 15.5 বছরে যারা দায়িত্ব ছিল, এরা যে অবৈধভাবে ছিল, যারা জোর করে, যারা সাপোর্ট দিয়ে, যারা এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, উপজেলা চেয়ারম্যান, মেয়র, আপনারা নিজেরাও জানতেন যে এটা স্বৈরাচার, এটা সীমা লঙ্ঘনকারী, এটা মানুষের অধিকার নষ্টকারী, এরপরও সাপোর্ট দিয়ে নিজেও সেই অবৈধ সুখের ভাগী হয়েছেন। এই কথা বোঝেন? এরকম অবৈধ সুখের ভাগী যারা একটা করে হয়েছেন, এখন 70টা দুঃখ পাওয়ার জন্য রেডি হন। আর এগুলো তো আমরা দেখতে পাচ্ছি, খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। অবৈধভাবে একটা সুখ ভোগ করেছেন, একটার জন্য 70টা অপমান আপনার জন্য রেডি হয়ে আছে। আন্তর্জাতিক আদালতে অলরেডি আল্লাহর ওলির নামে মামলা হয়ে গেছে, যে কোনো সময় ডাক পড়তে পারে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দাদারে যা বলেছে যে হাসিনারে ফেরত দেওয়া লাগবে, এখন মানে বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে। এগুলো সব হচ্ছে উসরি ইসরা, এই আয়াতের বাস্তব প্রমাণ। অবৈধভাবে আপনি সুখ ভোগ করতে গেলেন কেন? এখন নেন অপমান এক একটা সুখের জন্য 70টা, তাহলে 15.5 বছরে কত সুখ পেয়েছিলেন আপনি নিজে হিসাব করেন। এক একটার জন্য 70টা, কত 70 হবে টের পাচ্ছেন? 41 সাল না 81 সাল দিলেও আপনার এই দুঃখ এখন আর শেষ হবে না। আমি আর নিচে নামলাম না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ছেড়ে দেয়নি, এই জন্য তো ওয়ালাল কি ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, রাতের কসম দিলাম যখন তা সেই অন্ধকার হয়ে যায়। এমন অন্ধকার হয়েছিল 4 তারিখেও যারা পাহারা দিত, 5 তারিখে একটা লোক পায়নি। কি অন্ধকার নেমে এসেছে আপনি দেখেছেন? এখান থেকে শিক্ষা নেওয়া দরকার।
স্বৈরাচার যারা যারা হয়, যারা জালেম হয়, তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। এটা মনে হয় আমি বানালাম। সূরা নমলে 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু। এই সেই ঘরগুলো, আল্লাহ না নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এই সেই ঘরগুলো, বাইতুন দেয়নি, বুয়ুত বহু বচন, হোম এটা জমির, এই সেই ঘরগুলো, এই সেই রাজশাহীর অমুকের ঘর, লিটনের ঘর, এটা বাদশার ঘর, এটা সেই মোহনপুরের কি জানো নাম আল্লাহর ওলির আইনের ঘর, এই সেই ঘরগুলো বিমা জলামু খাওয়াতান, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আজ সবগুলো আজ পড়ে আছে একেবারে জনশূন্য হয়ে, মানব শূন্য হয়ে, তাদের জুলুমের কারণে। আজ প্রমাণ পাওয়া যাচ্ছে যারা এদেশের দায়িত্ব ছিল, অধিকাংশ মানুষের বাড়ির নিচে টর্চার সেল পাওয়া যাচ্ছে। এই পাশের জেলা নাটোর, দেলাওয়ার ভাইয়ের ছেলেকে শিমল নামে এক এমপি ছিল, ওর বাড়ির নিচে মারার পরে, হত্যা করার পরে তার লাশ পাওয়া গেছে 3 দিন পর। প্রত্যেকের বাড়ির নিচে এরকম অবস্থা ছিল। এই জন্য তাদের বাড়ি ঘর আগস্টের 5 তারিখের পরে আল্লাহ সব গায়েব করে দিয়েছে। সূরা নাম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? ওই কতিয়া, এটা মজুল, এর ফাইল জানা নেই। কে কেটেছে কেউ জানে না। আপনি দেখেন সারা বাংলাদেশে জালেমদের বাড়ি ঘর। আমার কুষ্টিয়ার দিকে তাকান, ইনোর বাড়ি আর হানিফের বাড়ি, পায়খানার ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এমনকি পায়খানার প্যানও নেই, প্যানও খুলে নিয়ে চলে গেছে। অথচ 5 তারিখের আগে ঘরের দাপট ছিল কি গো, এখন আর দাপট নেই। আবার দ্বিতীয়বার এই যে ফেব্রুয়ারির 5 তারিখে আজাবুল বুলডোজার নাজির হয়েছিল, আজাবুল বুলডোজার এসে যা বাকি ছিল ও একেবারে মিশে গেছে। এই জন্য যে সমস্ত জায়গায় জুলুম হয়, ওই জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত করে দেয়। আমার মনে হয় এই 32 নাম্বার তার ভেতরে হবে। তাছাড়া এভাবে মিশে গেল কি করি? আল্লাহর কোরআন তো আর মিথ্যা হওয়ার কথা না। বিমা যালামু, এই জুলুমের কারণে খাওয়াতান, এগুলো সব আমি জনশূন্য করে দেব। তাই হয়ে গেছে। এ পর্যন্ত বলে যদি আল্লাহ শেষ করে দিত, আমি আয়াতই পড়তাম না। এরপরে আমাদের জন্য ইন্না ফি যালিকা লা আয়াতাল লিকাওমিন ইয়ালামুন, লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তোমাদের জন্য, যারা বোঝো, যারা জানো, যারা জ্ঞানী। আমরা যদি সত্যি জ্ঞানী হয়ে থাকি, আগামী থেকে যে মানুষগুলো লাফাচ্ছেন যে তাড়াতাড়ি আমাদের চেয়ার দেন, কি করবেন চেয়ার? 15 বছরে তো চেয়ারের পায়াও পাননি, হঠাৎ আপনি এত পাগল হয়ে গেলেন কি করে যে চেয়ার চাই, চেয়ার চাই? কি করবেন চেয়ার নিয়ে? আজকে ফজু পাগলা নামে একটা লোক আছে কিশোরগঞ্জের, ফজু পাগলা যে স্ট্যাটাস দিয়েছে যে ভারতের সাথে, নরেন্দ্র মোদীর সাথে যাই করেন না কেন কিছু মানি না, নির্বাচন দেন, তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করেন। ক্ষমতা কি আপনার বাবার নাকি? একটা ট্রাক সরাতে পারেন না আর এখন ক্ষমতা নেবেন মানে? যেভাবে চলছে চলুক, আগে সংস্কার হবে, পরিবর্তন হবে। এই 1628 জন যারা দায়িত্বে ছিল, একটা জালেম আর জালেমের দোসর যেন চেয়ারে না থাকে। তারপরে নির্বাচন। কিসের নির্বাচন এখন? সেই ডিসি ওই ডিসি আছে, শুধু কুড়িগ্রাম থেকে রাজশাহী এসেছে, এই পরিবর্তন। আমরা চাই এশিয়ার গুলোতে এই জালেম এবং জালেমদের দোসর এই 15.5 বছরে যারা, একটাও যেন না থাকে, সব পাল্টানো লাগবে। আমির জামাত ডক্টর শফিকুর রহমানের এই একটাই ঘোষণা। এই কথা বলছে না কেন? এটা না দিয়ে আবার দেবেন, ওই এই দিনের ভোট রাতে হয়ে যাবে। এক লোক বিবাহ করে কেবল বাসর রাতে বউ রেখে বিড়ি খেতে গেছে বাইরে, হঠাৎ করে স্বামীর বোন এসে বলছে, ভাবি তুমি কি করবা জানি না, আমার কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে, আমার সময় দিবা না?
কিছুক্ষণ পরে এসেছে এই বরের ভাই, বলছে ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই, ছেলে হোক মেয়ে হোক আমাদের লাগবে। ঠিক আছে, তোমার ভাই তো এখন বাইরে, সময় দিবা না। কিছুক্ষণ পরে দাদি শাশুড়ি এসে বলছে নাতি বউ কি করবা জানি না, আমাদের কিন্তু পতি চাই। শাশুড়ি এসে বলছে কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। কিছুক্ষণ পরে স্বামী এসেছে, বলছে বউ আমি ঘুমালাম, কি করবা জানি না, আমার কিন্তু ছেলে চাই। বলছে তোমার বংশ কি সব পাগলের বংশ? কেবল বিয়ে হয়েছে আর তুমি বিড়ি খাওয়ার জন্য বাইরে, আর এখন ঘুমিয়ে পড়বা? কেউ চায় নাতি, কেউ চায় পতি, কেউ চায় ভাতিজা, আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমার 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না। এক কথা বলছে না কেন? এখনো তো 10 মাস 10 দিন হয়নি, কেবল চলছে 7.5 মাস। এক কথা বলেন না কেন? হ্যাঁ, আপনারা যান, আমরাও চাই, অসুবিধা নেই। যেই যাক সামনে তারা যেন আয়াতানে লামে তাকিদের কথা মনে রাখে, কারণ তাকিদ হামজার না, তাকিদ রুহুল আমিনের না, কার? আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। সুতরাং যারা আগামীতে চেয়ারে বসবেন সিদ্ধান্ত নিয়ে বসবেন, যদি এরকম স্বৈরাচারী কাজ কারবার কিছু করেন না, 5 বছর পরে আপনার বাড়িও ঠিক হানিফের মতো শ্মশান হয়ে যাবে। কিন্তু করবে কে? না না, কেউ জানে না। ফাকুতিয়া এর কোন কর্তাই জানা নেই। আমি আশা করছি সাবধান হবেন। সামনে যারা আসেন, কে আসবেন আমরা জানি না, যারা আসেন আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যেন জালেম হয়ে না যান। জালেম হয়ে গেলে কিন্তু ছাত্র জনতা ঘুমিয়ে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজিকে আল্লাহ যে সান্ত্বনা দিলেন, আপনাকে আমি আল্লাহ কিন্তু ছেড়ে দেয়নি, আপনাকে আমি ত্যাগও করিনি, আপনার উপরে আমি আসলাম অসন্তুষ্ট না। এখান থেকে জিলালিল কোরআন থেকে আমি বারবার বলছি, কারণ জেলখানার ভেতরে 3 বছর আমার কোনো বই পড়তে দিত না বাইরে থেকে, শুধু আজহার সাহেব যা দিত ওইটা বাদ দিয়ে। কারারক্ষীরে মাঝে মাঝে বলতাম ভাই 3 বছর হয়ে গেল, এই যে কারারক্ষী, তাও হিন্দু আসতো, দেবদুলাল, সুব্রত বালা, এ ছাতা ও আলেমও বোঝে না, জালেমও বোঝে না। ওনারে বললাম ভাই সবসময় তালা লাগিয়ে রাখেন, এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে একটু বই দিতে পারেন না? ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবন, ভালো বই নিয়ে আসতে পারেন না? হুজুর আগামী সপ্তাহে আমার ডিউটি উঠবে, আমি ভালো বই নিয়ে আসবো। নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর, আর বই নেই। হ্যাঁ, আমি লাইব্রেরিতে যাব, লাইব্রেরিতে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। তোর বই নিয়ে আসার দরকার নেই ভাই, তুই যা। পরে দেখি একজন মুসলমান কারারক্ষী আশরাফুল, ও সাতক্ষীরায় বাড়ি। ওরে বললাম ভাই অন্তত আপনার এখানে তো আশরাফুল লেখা আছে, আপনি তো আর ওই দেবদুলালের মতো না, তো অন্তত এক কাজ করেন, এটা তাফসিরে নিয়ে দিয়ে আমারে। আল্লাহর ইশারা, ও পরের দিন 2টা তাফসির নিয়ে এসেছে, আমি যেই 2টা সবচাইতে বেশি ভালোবাসি, তাফসিরে ফি জিলালিল কোরআন আর তাফসিরে তাফহিমুল কোরআন। এই সময় পেয়েছিলাম বিস্তর, এই জন্য রেফারেন্স গুলো এখান থেকে দিচ্ছি, কারণ পড়েছি এই 2টা বেশি বেশি, বাকিগুলো তো পড়তেও দেয়নি, সময় পাইনি। মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আয়াতের সাথে মিল করে তাফসিরে মুফাসসিরে বোঝাতে চেয়েছেন বাস্তব। এইদিকে তাকান, নাকি শেষ করে দেব? আর 15-20 মিনিট থাকা যাবে না? 12:30 হলে আবার তাহাজ্জুদের সময় চলে আসবে, আমার আবার নামাজ পড়া লাগবে না। আমি খুব তাড়াতাড়ি করবো ইনশাল্লাহ, যত তাড়াতাড়ি পারি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাম, তিনি 23 বছর বয়সে কিন্তু মিশর ছেলে চলে গিয়েছিলেন মাদায়েন। কত বছর বলেন বলেন? আপনি বাংলাদেশের দিকে তাকান, যেই মানুষগুলো এই স্বৈরাচার হাসিনাকে বিদায় দিয়েছে, এই ছাত্র ছাত্রী ভাইদের বয়স বেশিরভাগ ছিল 22-23। কথা বলেন না কেন? হযরত মুসা যখন ফিরে আসলেন মিশরের, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়েছেন, ওয়া আনা খাতারতুকা ফাসতামি লিমা ইউহা।
এ মুসা, তোমাকে আমি আমার আল্লাহর জন্য, আমি নিজের জন্য নির্বাচিত করেছি, মনোনীত করেছি, তোমাকে আমার জন্য আমি বানিয়েছি। ইন্নানি আনাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কেউ নেই, ফাবুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ পড়ো। চলছিল বেশ কয়েকদিন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে ডাক দিয়েছেন, ইযহাবে ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ফেরাউনের কাছে যাও, সে তগুত হয়ে গেছে। কি হয়েছে বলেন বলেন? সে সীমা লঙ্ঘন করে ফেলেছে, তার কাছে যাও। এই যে এর আগে যে সরকারটা ছিল, তারাও কিন্তু তগুত হয়ে গিয়েছিল। কারণ তগুত হওয়ার জন্য প্রথম দুইটা কাজ করা লাগে। এক নম্বরে, নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এরকম করেছিল না দেশে? নিজেরা আল্লাহর বিধানগুলো মানতো না, কেউ মানবে, মানতেও দিত না। দুই নম্বরে, জনগণকে কষ্ট দেওয়ার জন্য তাগুত সরকার মন মতো আইন বানায়, বিধান বানায়। এ 15.5 বছরে এমন এমন আইন তৈরি করেছিল, বাংলার মুসলমানের কলিজা পর্যন্ত চোরমার হয়ে গিয়েছিল। আপনি যতগুলো ব্যবস্থা আছে, শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, যত ব্যবস্থা আছে সবগুলোতে তারা হাত দিয়ে দিয়ে আইন তৈরি করে করে ধ্বংস করে দিয়েছে সবগুলো। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, তুমি আমাকে এমন এক জায়গায় পাঠাচ্ছ যে তগুত, স্বৈরাচার, এর কাছে তো এমনি যাওয়া যাবে না। তোমার কাছে আমি প্রথম একটা জিনিস চাই, সেটার নাম হচ্ছে এলেম। নাম কি? তিনি বললেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। তাহলে স্বৈরাচারের মোকাবেলায় হযরতে মুসা প্রথম কি চেয়েছিলেন? আরো জোরে। 2024-এ বাংলাদেশের দামাল ছেলে মেয়েরা স্বৈরাচারের মোকাবেলা করার জন্য কি চেয়েছে? বলেছিল না কোটা না মেধা? বলেন বলেন, মেধার নাম কি? তারা যখন জ্ঞান পেয়েছে, মেধার মূল্য চেয়েছে, তখন তাদের নামে এমন একটা শব্দ লাগিয়েছে, স্বৈরাচার, তার নাম দিয়েছে রাজাকার। এরা রাজাকার শব্দ পেয়ে স্লোগান আরম্ভ করেছে, তুমি কে, আমি কে। কে বলেছে? কে বলেছে? হযরতে মুসা বললেন, আল্লাহ, আমি জ্ঞান পেয়েছি, কিন্তু আমি আরেকটা জিনিস চাই, আমি এখন সাহস চাই, শক্তি চাই। রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি, ইলা আখিরি আয়া। হে আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমাকে শক্তি, সাহস বৃদ্ধি করে দাও। আপনি 15.5 বছরে বিএনপির মতো এত বড় দল, জামাতের মতো এত বড় দল, আরো বড় বড় রাজনৈতিক দল, স্বৈরাচারের একটা চেয়ারের পায়া 1 ইঞ্চি নড়াতে পারে নাই, অথচ এরা খালি হাতে, এদের বুকের ভেতরে আল্লাহ এত সাহস দিয়েছিল, প্রশাসনের সামনে নিজের বুক পর্যন্ত দিয়ে তারা পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। 3 নম্বরে আমি কোরআন থেকে পেয়েছি, তিনি বললেন, হে আল্লাহ, শুধু আমি সাহস পেলে হবে না, আমি যে কথা ফেরাউনের কাছে বলবো, এই কথাকে সাই দেওয়ার জন্যে আমার একটা সহযোগী লাগবে। তুমি আমাকে এমন একটা বক্তা দাও, যে বক্তার কথা হবে প্রাঞ্জল, স্পষ্ট ভাষী, কারণ আমার তো জিহ্বা ছোট। হারুনা ওয়াখি হারুনা হুয়া আফসাহু মিন্নি লিসানান ফারসিলহু মাইয়ারিদ আইয়ুসাদ্দিকুনি। সূরা কসসের ভেতরে আছে, তিনি বললেন, আমার ভাই হারুনকে আমার সাথে সঙ্গী, সাথী, সহযোগী বানিয়ে দাও। আমি স্বৈরাচারের সামনে যে আমার ভাইকে দিয়ে কিছু কথা বলাতে চাই, কারণ তার কথাগুলো বোঝা যায়, স্পষ্ট, প্রাঞ্জল ভাষী।
তার মানে বোঝা যাচ্ছে এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছেন, আপনাদেরকে এই জাতির সামনে উপস্থাপন করতে হলে আপনারা যদি কথা বলার মতো ওই জায়গায় না থাকেন, এমন এমন বক্তা আপনাদের পেছনে থাকা লাগবে যে বক্তাদের কথা স্পষ্ট প্রাঞ্জল ভাষী। তার ভেতরে রুহুল আমিন একজন। এইরকম রুহুল আমিন বাংলাদেশে যত হাজার হাজার আছে, আজ তাদেরকে আমার মনে হয় কাজে লাগানোর সময় এসেছে। কারণ মুসা আলাইহিস সালাম যে সত্য নবী ছিলেন, তিনি যে সঠিক ছিলেন, হক ছিলেন, সেটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য রুহুল আমিন দরকার আছে না নেই? এই জন্য বাংলাদেশে এখন বক্তাদেরও এই ভাষায় কথা বলা লাগবে, যেমন বলেছিলেন হযরতে মূসা। শুধু এতটুকুই শেষ না, 3-4 নম্বরে তিনি বলেছিলেন, আল্লাহ আমরা ঐক্য চাই, আমি ঐক্যবদ্ধ একটা শক্তি চাই। আজ বাংলাদেশের দিকে তাকালে আমি এটা 100 ভাগ মিলাতে পেরেছি। স্বৈরাচার পতনের জন্য ছোট ছোট বাচ্চারা, শুধুমাত্র 14 দল বাদ দিয়ে বাংলাদেশের সব ছাত্র ছাত্রী এক হয়ে গিয়েছিল। কিসের ছাত্র দল, কিসের ছাত্র শিবির, কিসের ছাত্র মৈত্রী, কিসের ছাত্র ইউনিয়ন, 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যারা আছে সব হয়ে গিয়েছিল এক। কথা বলে না কেন? এখানে আজও সময় এসেছে, বাংলাদেশকে পৃথিবীতে যদি দাঁড় করাতে চান, স্বৈরাচার মুক্ত যদি এই পৃথিবীতে বাংলাদেশ উপহার দিতে চান, আগামীতে কোনো স্বৈরাচার যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এটা যদি দেখতে চান, দলাদলি পালাপালি লাফালাফি সব বাদ, সব এখন এক হওয়া লাগবে। যদি আবার ভুল করেন 100 বছরের সুযোগ আর আসবে না। শেষে বালির টিরাকে নড়াতে আর পারবেন না কিয়ামতের আগে। 5 নম্বরে আমি পেয়েছিলাম হযরতে মূসা ডাক দিয়েছি, আল্লাহ আমি শুধু ঐক্য চাই না, আমি সরঞ্জাম চাই, আমার কিছু সরঞ্জাম দাও, আমি এই স্বৈরাচারের সামনে যাব। আল্লাহ পাক বলেন, যাও তোমাকে আমি লাঠি দিলাম। অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আমার হাতে কি? লাঠি। এটা লাঠি, শুধু লাঠি না, ছেড়ে দাও। তিনি লাঠি ছেড়ে দিয়ে কি হয়েছিল? এখানে লাঠির ভেতরে আমার আল্লাহ এমন শক্তি পাওয়ার ক্ষমতা দিয়েছেন, স্বৈরাচারের যত শক্তি ক্ষমতা আছে সবগুলো ধ্বংস করার শক্তি ওই লাঠির ভেতরে ছিল। বাংলাদেশের 18 কোটি মানুষ, আমাদের উচিত হবে এমন এমন লাঠি 18 কোটি মানুষের 36 কোটি হাঁটে থাকা লাগবে। যদি কোনো স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠতে চায়, মূসা নবীর মতো লাঠি ব্যবহার করা লাগবে। এটা আমাদের পূর্বপুরুষ যারা তারা দেখিয়ে গেল। এই যে আবু সাইদ, হাতের ভেতরে কি ছিল? এই কথা বলছে না কেন? আপনি দেখেননি? তামাম দুনিয়া এটা দেখেছে, যখন গুলি লাগতেছে তারপরও লাঠি ছাড়ে নাই। এ লাঠি বলতে শুধু হাজে আবু সাইদের বাঁশের লাঠি না, এমন এমন লাঠি তৈরি করা লাগবে। বাংলাদেশে যে অ্যাটম বোম নেই, আল্লাহ তাআলা সূরা আনফালে জানিয়েছেন, ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা কাজে লাগায়, ওটা উল্টি আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবেন। সে সময় এখন আসে নাই। 15.5 বছরে যতগুলো পত্রিকা, যতগুলো মিডিয়া, সব রাম আর বামরা কাজে লাগিয়েছে, ওইটা এখন ইসলামের পক্ষে হাতে নেওয়া লাগবে। কথা বলেন না কেন? এই জন্য আমরা চাই অতি দ্রুত ইসলামিক টিভি, দিগন্ত টিভি খুলে দেওয়া হোক। কথা বলেন। যত পত্রিকা আছে যেগুলো মানবতার কথা বলে, ইসলামের কথা বলে, এগুলো সব চালু করে দেওয়া হোক। আর এগুলো সব কন্ট্রোল করবে মুসলমানেরা। কোন রাম বামের হাতে এগুলো থাকলে মিথ্যা তথ্য ছাড়া সত্য কিছু পাবেন না। আমার যেই দিন ধরে নিয়ে গেল, বাড়ির থেকে নিয়ে গেল আমারে কুষ্টিয়ার হালসা থেকে, পরের দিন সকালবেলা পত্রিকায় বাংলাদেশ প্রতিদিন আমার রিমান্ডে নিয়ে যখন ওই মাটির নিচে নিয়ে গেল, আমারে বলছে, হুজুর পত্রিকা পড়েন। পত্রিকা পড়েই দেখি ওখানে হেডলাইন করেছে, মুফতি আমির হামজাকে আমরা কুষ্টিয়ার চড়হাঁস থেকে গ্রেপ্তার করেছি। এটা মিথ্যা কথা। নিয়ে গেল বাড়ির 2 তলার ছাদের উপর থেকে, আর লিখলো কুষ্টিয়ার চড়হাঁস থেকে ধরেছি। ওই দিন থেকে যে মিথ্যা আরম্ভ হয়েছে। এজন্য পত্রিকা, মিডিয়া, প্রচার মাধ্যম যা আছে, ওরা ইসলামের বিপক্ষে।
মানবতার বিপক্ষে কাজে লাগিয়েছে, ওইটা এখন বক্ষেলা কাজে লাগানো ইসলামের। নবীজির বাড়ি ঘর ছিল খেড়ের, নবীজির বাড়ি ঘরের উপরে চারিদিকে ছিল খেজুর পাতার পাটি, কিন্তু তার বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা থাকত। তাখাফাইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা। হে মুসা, তুমি কি মনে করো এই অলিক লাঠিগুলো, অলিক এই জাদুঘরের এই জাদু সাপ বিশ্বগুলো দেখে মানুষ হিসাবে তুমি ভয় পেয়ে গেছো? তুমি কি মনে করছো ময়দানে ছেড়ে দিয়ে আমি আল্লাহ কিছুই বুঝি না, কিছুই জানি না, দেখি না? আসমাউ, আমি সব শুনতে পাচ্ছি, ও আরো, আমি সব দেখতে পাচ্ছি। মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহ হাজার হাজার বছর আগে এই কথাগুলো জানাতে পারে, মুসা নবী যা চেয়ে নিয়েছিলেন ওগুলো আমার নবী চাওয়া লাগে নাই, চাওয়ার আগে আল্লাহ নিজেই তাকে দিয়ে দিয়েছেন। 2 নম্বরে হযরতে মুসা যেটা বলেছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি, আমার বক্ষকে উন্মুক্ত করে দাও, আমাকে সাহস দাও, শক্তি দাও, এটা তিনি চেয়েছিলেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ নিজে এটা উপহার দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? আপনার বুকের ভেতরে কি সাহস আমি জোগাইনি? সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মুসা আলাইহিস সালামকে যেমন আল্লাহ বলেছিলেন আপনাকে আমি দেখতে পাচ্ছি, ময়দানে নামিয়ে আমি কিন্তু সব শুনতে পাচ্ছি, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, যে দায়িত্ব দিয়েছি আপনাকে নির্বাচিত করে আপনি পালন করেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই কথাই জানিয়েছিলেন 1500 বছর আগে। এই আয়াত যেহেতু এখনো কোরআনে আছে, নবীর উম্মত এখন আমরা যারা 100% খাঁটি উম্মত, কোনো ভয় করবেন না, কোনো চিন্তা নেই। আল্লাহ আমাদের ছেড়ে দেয়নি, আমাদের আল্লাহ ভুলেও যায়নি, আমাদের ওপর আল্লাহ অসন্তুষ্ট না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমাদের পূর্বের চাইতে সামনে ভালো। এ গ্যারান্টি দিচ্ছে কে? আরো জোরে বলেন। সামনে আমাদের জন্য দিন অপেক্ষা করছে, সুতরাং সেই দিন দেখার জন্য আমরা আশায় আছি। এখন যদি আমরা ভুল করি কোনো সিদ্ধান্ত নিতে, আমি বললাম না 100 বছর পিছিয়ে যাবেন, এই জন্য আর ভুল করা যাবে না। আল্লাহ আমাদের ওপর অসন্তুষ্ট না, আমাদেরকে ছেড়েও দেয়নি। অবশ্যই দিন দিন এই দেশ সামনে মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে। সিঙ্গাপুর ওরা মাছ বিক্রি করে খেত, কারণ চারিদিকে ওদের সাগর দেখলাম, শুধু একটা দ্বীপ। তারা যদি দাঁড়িয়ে যেতে পারে মালয়েশিয়ার মতো, মা এই বাংলাদেশের 5 ডবল বড় দেশটা, খালি পাম গাছ আর পাহাড়, এরা যদি দাঁড়িয়ে যেতে পারে তাদের সততার কারণে, এই দেশটাও দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ছেড়ে দেয়নি ভাইরা, ভুলেও যায়নি। আমরা শুধু আমাদের যে ইমানের দাবি আছে, 1 মাস রোজা রেখে যে অর্জন করলাম তাকওয়া, এটা আমরা কাজে লাগাই। সামনে 12টা পার হয়ে গেছে, আমি আর কথা বলতে চাচ্ছি না। এখনো যে তথ্যগুলো লিখেছিলাম 1-1.5 ঘন্টা লাগবে সব বলতে গেলে। আমার তাহাজ্জুদ, ফজরের নামাজ, কালকে আবার মাহফিল 2টা আছে। আজকের মতো আমি শেষ করে দিলাম, আমিন। আমার লিখিত জেলখানায় বই আছে, 2টা বই পারিবারিক জীবন নিয়ে লিখেছিলাম, গাড়িতে আছে, যদি পারেন নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও, কোরআনের সঠিক কথাগুলো বলার জন্য যে কণ্ঠ দরকার, স্বাস্থ্য দরকার, আমারে ভিক্ষা দাও। এ মাহফিলের বিশাল আয়োজনে যারা শ্রম দিল, আল্লাহ তাদের শ্রমগুলো কবুল করে নাও। সেলিম রেজা মাসুম ভাইকে মেহেরবানি করে মঞ্জুর করো আল্লাহ। মাহফিলের প্রধান অতিথি আল্লাহ, আমাদের অভিভাবক